প্রিয় সাহাবী আশিকে রাসূল সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীজির মুয়াজ্জিন ছিলেন, নবীর মসজিদ নববীর যিনি মুয়াজ্জিন কি ছিলেন, আর কথা বলেন কে ছিলেন? মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার কলিজা তার যে প্রেম ছিল রে, ওই আজানের ব্যাপারে অন্য সাহাবা আসবেন একবার অভিযোগ পেশ করলে রাসূলুল্লাহ আল্লাহ হুজুর ভাই বিলালের উচ্চারণটা সহি হয় না, একজন সহি একজন কারি যেমন একজন সাহাবীকে আযান দেওয়ার জন্য দিয়ে দেওয়া হোক। নবী কোনো কথা বললেন না, বলে ঠিক আছে যেহেতু বললেন ফজরের নামাজ আযান দিয়ে দেওয়া হলো। বহু সময় চলে যায় কিন্তু আর ফর্সা হয় না। ইতিমধ্যে জিবরাইল হাজির, রাসূলুল্লাহ আল্লাহ হুজুর মদিনার মসজিদ আজকে ফজরের আযান হয় না, কি হয় না? আসলে কি হয় না? আসলে হয় না? আল্লাহ নবী বলো ওপারে সাহাবীরা তোমরা শোনো, আসলে আমার মাবুদের দরবারে আমার বিলাল আযান ছাড়া অন্য কোনো আযান গ্রহণ হবে না। শোনো মালিকের আব্বাজান ভাইজানেরা, আশিকে রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এত বড় প্রেমিক ছিল রে সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ভালোবাসে মাঝে মাঝে কিন্তু বিভিন্ন দাবি করে বিভিন্ন কথা বলে কিনা? আরে কথা বলে কিনা? যারা পীর মাশায়েখদের কাছে তারাও কিন্তু বিভিন্ন সময় দাবি সভা করে কথা বলে। উস্তাদের দরবারে যারা থাকে উস্তাদের প্রিয় ভাজন ছাত্ররা সময় সুযোগ করে দাবি করে কথা বলে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু হুজুর আমি বিলাল, আমি আপনার দরবারে থাকি হুজুর, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা একটা প্রশ্ন। আমার ভাই আলী কাররামাল ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহ তাআলার জান্নাতে উনি আগে চলে যাবেন না আমি বিলাল আমি জান্নাতে ওনার সাথে আগে যেতে পারবো? আল্লাহ নবীকে একেবারে নিগুড় এমন একটা পরিস্থিতি জিজ্ঞেস করতেছেন। রহমতাল লিল আলামিন নবী একটু স্বাভাবিক সুন্দর অবস্থায় আছেন, রহমতের চেহারা উনি বসে আছেন। আল্লাহ নবী বলেন, এ পারে সবাই বিলাল তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আমি নবী বলে গেলাম রে বিলাল, আমার সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা চাইতে তুমি আল্লাহ তাআলার জান্নাতে আগে তুমি প্রবেশ করবে। জোরে বলি মারহাবা। সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কিছু সময় পরে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমি বিলাল আমি আল্লাহ তাআলার জান্নাতে আগে যেতে পারবো না আমার ভাই ওসমান বিন রাই রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহ তাআলার জান্নাতে আগে চলে যাবে? নবুয়তের নবী বলেন, ও পারে সাহাবী বিলাল রে, আমি নবী বলে গেলাম রে আমার সাহাবী ওসমান বিন রাইনের চাইতে বিলাল তুমি আল্লাহ তাআলার জান্নাতে তুমি আগে চলে যাবে। সোনার মালিকের আব্বাজান ভাইজানেরা, কিছু সময় পরে সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ হুজুর আমার জিজ্ঞাসা, আমার ভাই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে রহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হতো রে তাহলে লাউকানা ওমর, এই মানুষটা আমার ওমর ছাড়া অন্য কেউ হতো না। সোনার মালিকের আব্বাজান ভাইজানেরা, সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি বিলাল আমার জিজ্ঞাসা আমার ভাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহ তাআলার জান্নাতে আগে যাবে না আমি বিলাল জান্নাতে আগে যেতে পারবো? নবুয়তের নবী বলেন, রে মানে সাহাবী বিলাল আমি নবুয়তের নবী বলে গেলাম আমার সাহাবী ওমর তার সাথে আগে তুমি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। জোরে বলি মারহাবা। কিছু সময় পরে সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমার ভাই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে রহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার तमाम সাহাবীর যত আমল আছে যত নেকি আছে মোট নেকি এক জায়গায় করলে আমার আবু বকরের সমকক্ষ হবে না। সোনার মালিকের আব্বাজান ভাইজানেরা, আল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমার ভাই আবু বকর আল্লাহ তাআলা জান্নাতে আগে যাবে না আমি বিলাল আল্লাহ তাআলার জান্নাতে আগে চলে যাব? রহমাতুল লিল আলামিন নবী বলেন, এরে পারে সাহাবী বিলাল তুমি শুনে রাখো আমি নবুয়তের নবী বলে গেলাম রে আমার আবু বকরের চাইতে তুমি আল্লাহ তাআলার জান্নাতে আগে চলে যাবে। জোরে বলি মারহাবা। সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা এবার চুপ হয়ে গেলেন। এবার রহমাতুল লিল আলামিন নবী বলেন, ও পানে সাহাবী বিলাল তুমি আরেকটা শুভ সংবাদ শোনো। সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। নবুয়তের নবী বলেন, ও পানে সাহাবী বিলাল আমি রহমাতুল লিল আলামিন নবী আমার সাথে আগে তুমি আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। জোরে বলি মারহাবা। এরে শুনো মালিকের আব্বাজান ভাইজানেরা, সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর এতক্ষণ পর্যন্ত আমার জ্ঞানের ভিতরে ছিল কিন্তু এখন আপনি যে কথা বললেন আমি বিলাল আমার জ্ঞানের বাহিরে চলে গেছে হুজুর। আপনার
আপনার চাইতে আগে আমি জান্নাতে চলে যাব, আমার জ্ঞানের বাহিরে এইটা আমার জ্ঞানে আসলে না রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, কারণটা কি, বিষয়টা কি আমাকে একটু খুলে বলেন না। রহমাতাল লিল আলামিন নবী, উম্মতের পাগল বলে নবী বলেন, এরে মানে সাবি বিলাল, তুমি শুনে রাখো, ওই কিয়ামতের ময়দানে আদালত আখিরাতে হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, আমি রহমাতাল লিল আলামিন নবী, আমি জান্নাতে চলে যাব। আমার উম্মত জান্নাতে কদম না রাখা পর্যন্ত কোন পয়গম্বর উম্মত জান্নাতে পাও রাখতে পারবে না। ওই কিয়ামতের ময়দান থেকে আমি বুরাকের উপরে উঠে যাব, আমাকে বুরাকে করে জান্নাতে নেওয়া হবে। এরে পারে সাবে বিলাল, তুমি কি জানো ওই বুরাকের লাগামটা কার হাতে থাকবে, কার হাতে থাকবে? সাহাবী বিলাল বলেন, না না রাসূলুল্লাহ আল্লাহ হুজুর, আমি তো জানি না। রহমাতাল লিল আলামিন নবী বলেন, এরে পারে সাবে বিলাল, ওই বুরাকের লাগামটা তুমি বিলাল তোমার হাতে ওই দিন থাকবে। জোরে বলি মারহাবা। ও সাহাবী বিলাল রে, তুমি শোনো, লাগাম যদি তোমার হাতে থাকে আর আমি নবী যদি বুরাকের উপরে থাকি রে, তুমি তো লাগাম টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। তাহলে বলো তো, আমি নবী আমার বুরাকটা যাওয়ার পূর্বেই তুমি যেহেতু লাগাম ধরে থাকবে, তুমি জান্নাতের ভিতরে তুমি আগে প্রবেশ করবে কিনা? সাহাবী বিলাল বলে, রাসূলুল্লাহ বলে, বুঝতে পারছি। নবী বলে, এর মানে কিন্তু বিষয়টা আসলে বিষয়টা এরকম নয়। তাহলে নবীর চাইতে মর্যাদা তার বেশি কিনা বলে বা তা বোঝানো হয় নাই, বিষয়টা এরকম নয়। কারণ নবী থাকবেন বুরাকের উপরে, লাগামটা থাকবে সাহাবী বিলালের হাতে। রহমাতাল লিল আলামিন নবী বলেন, এই লাগামটা থাকবার কারণে, ওই আমি নবীকে নিয়ে যাওয়ার কারণে তুমি আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে।